ভাই আমি যে বাড়িতে বাস করি সেখানে সবাই ডাক্তার, শুধুমাত্র আমি বাদে। মানে একটা ওষুধ দোকানে যে সব ওষুধ থাকে আমাদের বাড়িতে সব ওষুধ আছে। মানে কোনো মানুষের যদি সামান্যটুকু থেকে বড় সড়ো কিছু হয়ে যায়, আমাদের বাড়িতে সব রকম চিকিৎসা আছে, কোনো ডাক্তারখানা যাওয়ার প্রয়োজন নেই। তবু আমাদের বাড়ির লোক এত কিছু থাকা সত্ত্বেও একটুখানি কিছু হলেই ছুটে চলে যায় ডাক্তারখানা। তো এত ওষুধ আছে বাড়িতে, মানে কি বলবো, ছোটোখাটো একটা ডাক্তার মানে ওষুধ দোকান চালানো হয়ে যাবে, মানে এতটাই ওষুধ থাকে। তো সামান্য কিছু হলে সবাই এত ডাক্তারি করে ফেলে যে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। মানে তোমার রোগ ভালো হওয়া তো দূরের কথা, মানে এত প্রবলেম হবে মানে লোকেদের, মানে বাড়ির লোকের সবার কথা শুনে তুমি ডিপ্রেশনে চলে যাবে। এই সেদিনকার কথা, হঠাৎ করে আমার সকালবেলাতে একটু গা গুলাচ্ছে, মানে যেমন হয় এটা সাফোকেশন হচ্ছে, যেন গাড়িতে বসলে যেরকম হয় সেরকম হচ্ছে। তো তো সবাই মিলে চলে এসছে, বাবা কি হয়ে গেল এরকম একটা ব্যাপার। ওষুধ দিচ্ছে, ওই ওষুধ দিচ্ছে, সে সেই ওষুধ দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তার মধ্যেই আমার শ্বশুর সে বলছে যে আমি বলেছি তোমার গ্যাসের সমস্যা আছে, তুমি তবু ওষুধ খাও। সব সময়তে বলি যে তোমাদের এরকম প্রবলেম হয়, ওষুধটা খেয়ে রাখো, তবেই তো সমস্যাটা সমাধান হবে নাকি। আর হচ্ছে যে আগে থেকে ঘুগনি খেয়ে নিলে তুমি, এই ঘুগনিটা খাওয়ার জন্যই গ্যাস হচ্ছে, এটা বলছে আমার বর। বলছে যে এই ঠান্ডা পড়েছে, এর মধ্যে কখনো এরকম উল্টোপাল্টা খাওয়া চলে? এই উল্টোপাল্টা খাওয়ার জন্য গ্যাস হচ্ছে, এই গ্যাস থেকেই এরকম শরীরটা প্রবলেম হচ্ছে। তখন আমার শ্বশুর মশাই বলছে আগের দিন যদি রাত্রেবেলা ওষুধটা খেয়ে রাখতে তাহলে দেখবে এরকম প্রবলেমটা হতো না। না ওষুধ খেয়ে না। আমি ভাই আমার অল্প মানে কি বলবো, আমার ওষুধ খেতে একদম পছন্দই লাগে না। তো জোর করে আমাকে ওষুধ খাই দিয়েছে। তার মধ্যে আমার বাচ্চা, সে তো মানে কি বলবো, মানে আমি একটু শুয়ে আছি দেখে তার হচ্ছে যে তার মনে আবার চিন্তা লেগে গেছে। সে বলছে মা কেন শুয়ে আছে, মানে তার মনে চিন্তা এসছে। অন্য সময় ছোটো মানে সকালবেলার দিকে সে কোনো সময়তে আমার কাছে আসে না, এদিক ওদিক ঘোরাঘুরি করে। মা যেহেতু শুয়ে আছে তাকে ওষুধ হবে। মানে লোকেদের চাপটা এমনই, মানে শরীর খারাপ ছুটে পালিয়ে যাবে, বই পাচ্ছে, গা গুলাচ্ছে প্রচণ্ড পরিমাণে, যেন বমি এক্ষুনি করে ফেলবো। কিন্তু আমার বাচ্চা আমার পাশে শুয়ে আমাকে টেনে ধরে আছে, মানে পারলে এমন হচ্ছে আমার বিছানাতেই বমি করে ফেলি। কিন্তু না ভাই, তুমি মা হয়েছো, তোমাকে বমি টমি কন্ট্রোল করতে হবে। ছানাটা সে একদম টেনে ধরে আছে, মানে মা শুয়ে আছে আমিও শুয়ে থাকবো, ও মাকে উঠতে দেওয়া যাবে না, যতই বমি পাক যাই খুশি হোক। মানে এত ডিপ্রেশন, মানে এক শরীর অসুস্থ, কষ্ট হচ্ছে, তার উপরে মানুষের চাপে মানে আমার শরীর খারাপ পালিয়ে গেছে। মানে আমার নিজেরই হাসি লাগছে যে মানুষের চাপে শরীর খারাপ পালিয়ে গেছে ভাই, শরীর খারাপে ভয় পেয়ে পালিয়ে গেছে। তো যাই হোক, এরকম ছোটোখাটো ডাক্তার সবার বাড়িতেই হয়তো থাকা দরকার, তাহলে ছুটি আর ডাক্তারখানা যাওয়ার প্রয়োজনটা হবে না আমার মতো মানুষদের। তো তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্টে।